এক বিশাল জাহাজ নীল সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রকৃতির রূপ বদলে গেল। শুরু হলো ভয়ঙ্কর ঝড়। ওগো আল্লাহ, আমাদের রক্ষা করো। মহাসমুদ্রের উত্তাল ঢেউয়ে জাহাজটি খড়কুটোর মতো ভেঙে পড়ল। ইউসুফ একটি কাঠের তক্তা আঁকড়ে ধরে সমুদ্রের মাঝে বাঁচার লড়াই করতে লাগলো। ভাগ্যক্রমে ঢেউ তাকে এক নির্জন দ্বীপের তীরে নিয়ে আসলো। চোখ খুলেই সে দেখল চারদিকে শুধু অসীম নীল জলরাশি আর সবুজ বন। আলহামদুলিল্লাহ মালিক, তুমি আমায় বাঁচিয়েছো। ক্ষুধা মেটাতে সে বনের ফলমূল খুঁজতে শুরু করলো। ইউসুফ ঠিক করলো মাথা গোজার জন্য তাকে একটি ঘর বানাতে হবে। সে বন থেকে শক্ত কাঠ আর লতাপাতা সংগ্রহ করতে লাগলো। কঠোর পরিশ্রমে সে তিল তিল করে একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করতে শুরু করলো। অবশেষে তার ছোট্ট একটি নিরাপদ আশ্রয় তৈরি হলো। প্রতিদিন সে সমুদ্রের মাছ ধরে ক্ষুধা মেটাতো। আজ চমৎকার একটা মাছ পাওয়া গেছে। সে রান্না করার জন্য পাথর দিয়ে একটি সুন্দর চুলা তৈরি করলো। নির্জন রাতে সে শুধু তার রবের জিকিরে মন দিত। ইউসুফ প্রতিদিন সমুদ্রের দিকে চেয়ে থাকতো কোনো জাহাজের অপেক্ষায়। মালিক, তুমি কি আমায় উদ্ধার করবে না? একদিন ইউসুফ গভীর বনে খাবারের খোঁজে গেল। সে জানতো না যে সৈকতে তার ঘরে আগুন লেগে গেছে। শুকনো পাতার ঘরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ল। কালো ধোঁয়ায় ছেয়ে গেল পুরো আকাশ। ইউসুফ দূর থেকে ধোঁয়া দেখে পাগলের মতো সৈকতের দিকে দৌড়াতে লাগলো। তার সব কষ্টের তৈরি ঘরটি চোখের সামনে ছাই হয়ে গেল। হায় আল্লাহ, আমার ভাগ্যে এটাও রেখেছিলে। আমি এখন কোথায় থাকবো? পরদিন সকালে এক অদ্ভুত আওয়াজে তার ঘুম ভাঙল। ওটা কি? ওটা কি কোনো জাহাজ? এই যে, আমি এখানে, দয়া করে আমাকে বাঁচান। জাহাজ থেকে একটি উদ্ধারকারী দল তীরের দিকে এগিয়ে আসলো। ইউসুফ খুশিতে আত্মহারা হয়ে পড়ল। আপনারা কিভাবে জানলেন যে আমি এখানে আটকা পড়ে আছি? ওই ধোঁয়ার সংকেত দেখেই আমরা বুঝতে পারি কেউ এখানে বিপদে পড়েছে। ইউসুফ বুঝতে পারল যে আগুনকে সে বিপদ মনে করেছিল তাই ছিল তার মুক্তির পথ। মালিক, আমি ভুল করেছিলাম। তোমার পরিকল্পনা যে কত সুন্দর তা আমি বুঝতে পারিনি। ইউসুফ সেই দ্বীপ থেকে বিদায় নিল এক বিশাল শিক্ষা নিয়ে। বন্ধুরা, মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনাই সবচাইতে সেরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাও
তা কমেন্টে জানাও। টাটা।